নমস্কার বন্ধুরা, ভারতের ডিফেন্স এক্সপোর্টের উপর এমন একটি খবর সামনে এসেছে যা না কেবল ভারতীয়দের অবাক এবং খুশিতে আত্মহারা করবে, বরং ডিফেন্স এক্সপোর্টার দেশ হিসাবে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে সফলভাবে বাস্তবায়িত করবে। আপনারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে ভারত তার বিভিন্ন ধরনের দেশীয় প্রযুক্তির অস্ত্র আর্মেনিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ইত্যাদি দেশে এক্সপোর্ট করছে। আর ভারতীয় অস্ত্র কিনতে লাইনে দাঁড়িয়ে আছে ফ্রান্স, গ্রিস, সৌদি আরব, ইউএই এবং দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশ। এসবের মধ্যে হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসছে আমেরিকা। হ্যাঁ বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে বড় ডিফেন্স এক্সপোর্টার দেশ আমেরিকা। স্ক্রিনে রিপোর্ট দেখুন। আমেরিকা ভারতের কাছ থেকে মেক ইন ইন্ডিয়া অস্ত্র কিনতে চুক্তি স্বাক্ষরিত করেছে। তবে আপনাদের এটিও জানিয়ে দিই, আমেরিকাতে ভারতের ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করার এটাই প্রথম ঘটনা নয়। আমেরিকার বোয়িং এবং লকহিড মার্টিন কোম্পানিগুলোতে বিমান ও হেলিকপ্টারের ফিউজেলেজ, ডানা এবং ছোট ছোট যন্ত্রাংশ এক্সপোর্ট করে ভারত। কিন্তু এবারের এই এক্সপোর্ট ডিল হয়েছে একটি সম্পূর্ণ অস্ত্রের। কি সেই অস্ত্র? কেন এই ডিল দেখে পুরো দুনিয়ার সমস্ত দেশ হতভম্ব হয়ে গেছে এবং কিভাবে এই একটি ডিল ভারতের ডিফেন্স এক্সপোর্টকে বিশাল এক বুস্ট দিতে চলেছে, এই সব বিষয়ের উপর একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করি। ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান যার নাম ভারত ফোর্জ, এর একটি সহযোগী প্রতিষ্ঠান কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড অর্থাৎ KSSL, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 105 মিলিমিটার ও 155 মিলিমিটার ক্যালিবার আর্টিলারির দুইটি ভ্যারিয়েন্ট আমেরিকাকে এক্সপোর্ট করার চুক্তি স্বাক্ষরিত করেছে। আর এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বিশাল এক ইতিহাস সৃষ্টি হয়ে গেল। যখন থেকে কামানের আবির্ভাব হয়েছে তখন থেকে এখন পর্যন্ত কামানের গুরুত্ব এতটুকু কম হয়নি। প্রত্যেকটি যুদ্ধের ময়দানে কামানের ব্যবহার ভয়ানক মাত্রায় হয়ে থাকে। এর জলজ্যান্ত প্রমাণ হলো রুশ ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে এত বিশাল মাত্রায় কামানের ব্যবহার হয়েছে যে পশ্চিমা দেশ এবং আমেরিকা ইউক্রেনকে কামানের গোলা সাপ্লাই করতে করতে নিজেদের গোদাম খালি করে ফেলেছিল। এরপর সেই খালি গোদাম ভরতে এসব দেশ ভারতের শরণাপন্ন হয়। তাই যুদ্ধক্ষেত্রে আর্টিলারি অর্থাৎ কামানের প্রয়োজনীয়তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আর এখন এসে আমেরিকা ভারতের স্বদেশী আস্ত কামানি কিনে নিল। এখন প্রশ্ন হলো, আমেরিকা নিজেদের তৈরি আর্টিলারি ছেড়ে ভারতের আর্টিলারি কেন পছন্দ করলো? তো এর পিছনে দুইটি কারণ রয়েছে, একটি কোয়ালিটি এবং অন্যটি মূল্য। আমেরিকা এটা জানে যে ভারতের অস্ত্রের কোয়ালিটি টপ ক্লাসের হয়ে থাকে। যেভাবে মাঝে মাঝেই ভারতীয় সৈনিকরা আমেরিকি সৈনিকদের সাথে একযোগে যুদ্ধের মহড়া করে, তাদের অভিজ্ঞতার জ্ঞান নেয়, ঠিক সেইভাবেই আমেরিকি সৈনিকরা হাই অল্টিটিউড অর্থাৎ পাহাড়ি যুদ্ধে ভারতীয় সৈনিকদের কাছ থেকে যুদ্ধের কৌশল শেখে। এইসব মহড়ায় আমেরিকি সৈনিকরা ভারতীয় অস্ত্র নিজ হাতে অপারেট করার সুযোগ পায়। তাই তো আমেরিকার কোনো সন্দেহই নেই আমাদের অস্ত্রের কোয়ালিটির উপর। অন্যদিকে ভারতীয় অস্ত্রের দাম আমেরিকি অস্ত্রের তুলনায় অনেক কম হয়ে থাকে। আর আপনার সামনে যখন সস্তায় টপ কোয়ালিটির অস্ত্রের অপশন থাকে তো স্বাভাবিকভাবেই আপনি ওই অপশনের দিকেই যাবেন। আর আমেরিকাও করেছে তাই। এখন প্রশ্ন হলো, এই এক ডিলেই কিভাবে ভারতের ডিফেন্স এক্সপোর্টের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে? কারণ আমেরিকা আহামরি বিশাল বড় কোনো ডিল তো করছে না। তো আপনাদের জানিয়ে দিই, এই ডিলের অ্যামাউন্টটি কত বড় বা কতটা ছোট সেটা বড় কথা নয়। বড় কথা হলো কোন দেশ ডিলটা করলো। দেখুন, আর্মেনিয়া যখন রাশিয়ার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর ভারতের শরণাপন্ন হয়, তখনও আর্মেনিয়া একসাথেই সব অস্ত্র কেনেনি। প্রথমে ছোট ছোট অস্ত্র কম সংখ্যায় কিনে আর্মেনিয়া সেনাবাহিনী ব্যবহার করেছে। তারপর ভারতীয় অস্ত্রের পারফরমেন্সের সন্তুষ্ট হয়ে এক এক করে অস্ত্র কেনার ডিল সাইন করেছে। অর্থাৎ ব্যবহার করার পরেই ভারতীয় অস্ত্রের উপর বিশ্বাস করেছে। বিশ্বের সমস্ত অস্ত্র কেনা দেশ যারা এখনো ভারতীয় অস্ত্র ব্যবহার করেনি তাদের ভিতর একটি সংশয় কাজ করবেই যে কি জানি কেমন হবে ভারতীয় অস্ত্র। কিন্তু খেয়াল করে দেখবেন যে ভারতের ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে এই সংশয় নেই কোনো দেশের ভিতর। কারণ আমেরিকা থেকে শুরু করে সমস্ত সুপার পাওয়ার দেশ স্বীকার করে যে এই মুহূর্তে বিশ্বের নাম্বার 1 ক্রুজ মিসাইল হলো ব্রহ্মোস। অর্থাৎ ব্রহ্মোস মিসাইলের একটি ব্র্যান্ড ভ্যালু অলরেডি তৈরি হয়ে গেছে।
তাই তো ব্রহ্মস মিসাইল কিনতে লাইন লাগিয়েছে বিশ্বের বহু দেশ। এখন আমেরিকার এই ডিলের ফলে সারা বিশ্বে হইচই পড়ে যাবে যে সুপার পাওয়ার আমেরিকা ভারতের অস্ত্র কিনেছে, আর যে আমেরিকা তার দেশের অস্ত্র বিক্রি করানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ লাগিয়ে বেড়ায়, সে কিনা ভরসা দেখালো ভারতের স্বদেশি অস্ত্রের উপর। তাই তো আমেরিকার দ্বারা ঘটানো এই বিনা পয়সার পাবলিসিটির জন্য বিশ্বের অস্ত্র মার্কেটে ভারতীয় অস্ত্রের ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। সমস্ত অস্ত্র আমদানিকারক দেশ চোখ বুজে ভরসা করা শুরু করবে ভারতীয় অস্ত্রের উপর। আপনারা অবশ্যই জানেন যে ফ্রান্স ভারতের পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের উপর নিজেদের রুচি দেখিয়েছে। বর্তমানে সৌদি আরবে যে অস্ত্র প্রদর্শনী চলছে সেখানে ভারতের ব্রহ্মস ল্যান্ড অ্যাটাক মিসাইলের উপর রুচি দেখিয়েছে সৌদি আরব। এরকম যত দেশ ভারতীয় অস্ত্রের উপর রুচি দেখিয়েছে তারা এখন আমেরিকার এই চুপিসারে ভারতীয় অস্ত্র কেনার ডিল সেরে ফেলা দেখে হুমড়ি খেয়ে পড়বে ভারতীয় অস্ত্রের উপর। আর ভারত সেই পথেই ডিফেন্স সুপার পাওয়ার হবে, ঠিক যে পথে আমেরিকা ডিফেন্স সুপার পাওয়ার হয়েছে। ভারত তার অস্ত্র রপ্তানি করে প্রাপ্ত অর্থের কিছু অংশ লাগাবে নতুন নতুন অস্ত্রের রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে। আর সময় মতো ফান্ডিং পেলে ভারতীয় বিজ্ঞানীরা কি করতে সক্ষম তা আলাদাভাবে বলে বোঝানোর দরকার নেই। ভারত ডিফেন্স সেক্টরে আমেরিকার মতোই প্রাইভেট কোম্পানিগুলোকে অনেক সুযোগ সুবিধা দিয়ে চলেছে, যার ফলে সরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে কম সময়ে বেস্ট কোয়ালিটির অস্ত্র বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। সাথে সাথে বড় বড় প্রজেক্ট দ্রুত কমপ্লিট করার জন্য গভর্নমেন্ট ও প্রাইভেট কোম্পানি একযোগেও কাজ শুরু করেছে। মোট কথা, আমেরিকার এই এক ডিলে সারা বিশ্বে ভারতের ডিফেন্স সেক্টরের বিশাল এক ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেল, যা ভারতের লক্ষ্যমাত্রা অর্থাৎ 2030 সালের ভিতর নিজেদের ডিফেন্স এক্সপোর্টকে 2 ট্রিলিয়নে পৌঁছাতে ভয়ানক গতি প্রদান করবে। আর এটাও দেখবেন যে চলতি বছর অর্থাৎ 2025-এ ভারতের এক্সপোর্ট নতুন ইতিহাস সৃষ্টি করবে, যার শুভ সূচনা এখনই শুরু হয়ে গেল। এখন আপনারাই বলুন, ডিফেন্স এক্সপোর্টার দেশ হিসাবে খেলার মাঠে নতুন ভারতের এই গোল দেওয়াটা আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।